হ্যালো স্টুডেন্টস, গত দুটো ভিডিওতে আমি লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সেটা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। প্রতিটা সূত্র আমি খুব সুন্দরভাবে সেখানে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আর কোনো সূত্রের কথা না বলে সরাসরি আমি কিছু অঙ্ক করে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমি বেশি কথা না বলে সোজা আমি অঙ্কের মধ্যে চলে যাই। দেখো, প্রথম অঙ্কটা লিখেছি যে 625-এর লগারিদম 4 হলে নিধান কত। অর্থাৎ মানে 625 একটা সংখ্যা, সেই সংখ্যার লগারিদম হচ্ছে 4। হ্যাঁ, বলেছিলাম যে লগারিদম জন্য সংখ্যা লেখার একটা বিশেষ পদ্ধতি। তো 625 এর লগারিদম 4 হলে নিধান কত, আমাকে নিধান বের করতে হবে। সুতরাং তোমরা অঙ্কটা এভাবে করতে পারো যে ধরা যাক নিধান ইজ ইকুয়াল টু এক্স। আমি নিধানকে এক্স ধরে নিলাম। তাহলে নিধান এক্স ধরলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে অতএব লগ অফ 625 টু দ্য বেস এক্স বা নিধান ইকুয়াল টু 4। দেয়ারফোর ডেফিনেশন থেকে তোমরা লিখতে পাচ্ছ যে এক্স টু দি পাওয়ার 4 এটা ইজ ইকুয়াল টু 625। এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625, তাই তো? অতএব এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625 হলে দেখো 6 টু 5 হলে 5 বরং 60, 2 5 25, 5 5 25, 5 25, 5 তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4। অতএব এক্স ইকুয়াল টু 4। তাহলে কি হলো? তাহলে দেখো নিধান চলে এলো 4, তাই না? নিধান 4, ব্যাস, খুব সহজ অঙ্ক। এবার দেখো আমি পরের অঙ্কতে চলে যাই। হ্যাঁ, এটা খুবই একটা সহজ অঙ্ক। সুতরাং আমি এবার পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কটা লিখছি, দেখো পরের অঙ্কটা লিখছি। হ্যাঁ, এখানে দেখো ডেফিনেশন অনুযায়ী এই নিধান টিধান বের করতে গেলে ডেফিনেশন অনুযায়ী সেটা বের করতে হয়। দেখো পরের অঙ্কটা বলেছে যে আমি এটা 2 নাম্বার দিলাম। 2 নাম্বার যে 3 log x টু দি বেস 10, 3 প্লাস log x to the base 10, 3 plus log x to the base 10 এটা is equal to 2 log y to the base 10 হলে x কে y দ্বারা প্রকাশ করো। হলে x কে y এর দ্বারা প্রকাশ করো। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। তা দেখো এটা মানে বলেছে x কে y এর দ্বারা প্রকাশ করো। দ্যাট মিনস x ইকুয়াল টু সামথিং y, x কে y এর দ্বারা, অর্থাৎ x ইজ ইকুয়াল টু সামথিং y, এইভাবে আমাকে লিখতে হবে। তাহলে কি আছে অঙ্কটা? 3 প্লাস log অফ x টু দ্য বেস 10 এটা ইজ ইকুয়াল টু 2 log y টু দ্য বেস 10। অতএব তুমি এরকমও লিখতে পারো 3 is equal to
মানে লগ অফ, দেখো এই আগের টুটা পাওয়ারে নিতে পারি, অর্থাৎ এখানে লগ অফ ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10 লিখতে পারি, তাই না? ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10, আগেরটা পাওয়ারে চলে যায় বা পাওয়ারটা আগে চলে আসে, মাইনাস লগ অফ এক্স টু দ্য বেস 10। और এবার দেখো 3 সঙ্গে আমরা তো ভাবতেই পারি যে 3 ইন্টু 1 আছে, তাহলে 3 ইন্টু 1 কে আমরা লিখলাম লগ 10 টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু, এ পাশে দেখো বিয়োগ আছে, তাহলে হয়ে গেল লগ অফ ওয়াই স্কোয়ার বাই এক্স টু দ্য বেস 10, তাই তো? और তাহলে এটা কি হয়ে গেল, দেখো 3টা আগে আছে পাওয়ারে চলে গেল, তাহলে লগ অফ 10 কিউব টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু লগ অফ ওয়াই স্কোয়ার বাই এক্স টু দ্য বেস 10। দেয়ারফর কি চলে এলো, তার মানে 10 কিউব মানে নিশ্চয়ই 1000 ইজ ইকুয়াল টু 1000 ইজ ইকুয়াল টু লগ বেস 10 বাদ দিয়ে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স, এক্স কে ওয়াই এর সাহায্যে, দেয়ারফর আমি এক্স এখানে নিয়ে গেলাম, এক্স ইকুয়াল টু এটা এখানে চলে গেল ওয়াই স্কোয়ার বাই 1000। দেখো এটা হয়ে গেল এক্স কে ওয়াই এর সাহায্যে প্রকাশ হয়ে গেল, তাই না? এই হচ্ছে অঙ্ক। সুতরাং মোটেই কঠিন অঙ্ক না, তবুও একটু কায়দা আছে, এগুলো যেহেতু তোমরা প্রথম শিখছো, সুতরাং ভালো করে অভ্যাস করলে তবে তোমরা পারবে। ঠিক আছে, এরপরে দেখো পরের অঙ্কতে চলে যাচ্ছি, এরপর আমি পরের অঙ্কটায় চলে যাচ্ছি। হ্যাঁ, পরের অঙ্কটা চলে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কটা অপেক্ষাকৃত একটু কঠিন, সেটা হচ্ছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো, মান নির্ণয় করতে দিয়েছে। কি মান নির্ণয় করতে দিয়েছে? দেখো মান নির্ণয় করতে দিয়েছে একটা এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মান নির্ণয় করতে দিয়েছে, সেটা হচ্ছে লগ রুট 27, রুট ওভার 27। দেখো নিধান এখানে অনুপস্থিত, নিধান নেই, এরকম থাকতে পারে। আমি বলেছি যে লগারিদমের নিধান কখনো কখনো অনুপস্থিত থাকতে পারে। এটা হচ্ছে লগ 8 মাইনাস লগ রুট এত বাই লগ 1.2, লগ 1.2। ঠিক আছে, আচ্ছা দেখো দেখাচ্ছি। আচ্ছা, এখানে বাই লগ 1.2টা বোর্ডে যেহেতু জায়গাটা একটু কম, আমি দরকার হলে এইটাকে আমি বাই দিয়ে একটু এখানে লিখে দিলাম, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে লগ 1.2। ঠিক আছে, জিনিসটা একই হলো, শুধু এটা বাইটা এভাবে দিয়ে দিলাম, তাহলে আমার জায়গাটার একটু সমস্যা কম হবে। ঠিক আছে, তাহলে দেখো লগ রুট 27, তাহলে রুট 27কে তুমি লিখতে পারো লগ, দেখো 27 মানে 3 ইন্টু 3 ইন্টু 3,
তার মানে 3 কিউব আর রুট, তার মানে দেখো তুমি এটাকে লিখতে পারো লগ 3 টু দি পাওয়ার 3/2। দেখো মানে এই রুটের জন্য বাই 2 আর 3 পাওয়ার 3। মুছে দিলাম। প্লাস দেখো লগ 8 মানে লগ 8 মানে 2 কিউব মাইনাস, দেখো এখানে আবার লগ 10 টু দি পাওয়ার 3/2 এত বাই লগ 1.2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দেখো এটা আগে চলে এলো 3/2 লগ 3 প্লাস এখানে চলে এলো 3টা আগে লগ 2। তা এই 3 মাইনাস দেখো এখানেও 3/2 লগ 10। তো এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে, শুধু এখানে 3 আছে। তাহলে আমি একটু বুদ্ধি করলাম 3/2টা কমন নেওয়ার জন্য এখানে একটা 2 দিয়ে এখানে আর একটা 2 দিয়ে দিলাম। তাহলে দেখো 2 কেটে গিয়ে আলটিমেটলি কিছু রইল না, এই বাই লগ 1.2। ঠিক আছে, তাহলে দেখো এবার 3/2 কমন নিয়ে নিলাম। 3/2 কমন নিলে এখানে থাকলো, এখানে হয়ে গেল লগ 3 প্লাস 2টা আগে চলে গেলে 2-এর মাথায় চলে গেল, এই 2টা আগে লগের সংখ্যার মাথায় চলে গেলে এটা হয়ে গেল লগ 4 মাইনাস এটা হয়ে গেল লগ 10 ডিভাইড বাই লগ অফ 1.2। তাহলে এখান থেকে দেখো এটা যোগ আছে, এটা বিয়োগ আছে, তাহলে এটা হয়ে গেল 3/2 লগ অফ 3 ইন্টু 4/10। কারণ যোগটা গুণ হয়ে যাবে, বিয়োগটা ভাগ হয়ে যাবে। এটা বাই এটা হচ্ছে লগ বাই লগ, পেনটা নি, বাই লগ 1.2। তাহলে দেখো এখানে 3/2 লগ 3×4=12 মানে লগ হয়ে গেল 1.2, নিচে হয়ে গেল লগ 1.2। তাহলে এটা ক্যান্সেল হয়ে গিয়ে অ্যান্সার হয়ে গেল 3/2। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাও বলে দিলাম। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যেখানে এই একটু বিশেষ কায়দা করতে হচ্ছে বলে সাধারণভাবে আমি দেখেছি ছাত্রছাত্রীদের এটা অসুবিধা হয়। তা যে অঙ্কগুলো একটু অসুবিধা হয় আমি সেই অঙ্কগুলোই তোমাদের করে দেখাচ্ছি। এরপরে আবার অন্য অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা, যে প্রমাণ করো লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 ইজ ইকুয়াল টু লগ 2। এই অঙ্কটা এটা একটা সহজ অঙ্ক প্রমাণ। দেখো এখানে লক্ষ্য করো কোনো লগারিদমের
নিধান নেই। তো আমি বলেছিলাম কখন কখনো লগারিদমের নিধান অনুপস্থিত থাকতে পারে। তাহলে দেখো এটা লিখছি যে লগ 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log of 32/243। তাহলে তোমরা জানো লগে সামনে থাকলে সেটা মাথায় চলে যায়, আর বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ হয়ে যায়। অর্থাৎ এটা আমরা প্রথমে একটা লাইন এরম লিখলাম 16 মাইনাস 2টা মাথায় দিয়ে দিলাম লগ অফ এই যে 5/9 তার হোল স্কোয়ার প্লাস লগ অফ 32/243। তাহলে কি হলো লগ অফ এটা দেখো এইটা 75/16 বিয়োগ আছে, তাহলে এটা ভাগ এই যে 5 স্কোয়ার মানে 25 লিখলাম, 9 স্কোয়ার 81 লিখলাম, যোগ আছে গুণ 32/243। তাহলে কি হলো, তাহলে লগ 75/16 গুণটাকে ভাগটাকে গুণ করে উল্টে দিলাম। এগুলো সরলের নিয়ম তোমরা সবাই জানো, 32/243। তাহলে এবার কাটাকাটি করে কত হচ্ছে দেখা যাচ্ছে, এটা কেটে গিয়ে দেখো 3 হচ্ছে, 3 একে 3, 3 8 24 হলো। দেখো 16 দিয়ে 32 কাটলে হচ্ছে 2। এই দেখো 3 25 75 75 কেটে গেল, সহজ হলো কাটা। তাহলে এটা হয়ে গেল log 2। দেখো হয়ে গেল প্রুফড, তাই না? তাহলে দেখো খুব সহজ অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা আরো একটা অঙ্কতে চলে যাই, পরের অঙ্কটায়। এটা মুছে দিচ্ছি অঙ্কটা। এরপরের অন্য একটা অঙ্কতে চলে যাই আমরা। যেমন মনে করো এটাও প্রমাণ করো যে লগ অফ মনে করো a to the base b cube, a to the base b cube নিধান হচ্ছে b cube into log of b to the base c cube, b to the base c cube into log of c to the base a cube, c to the base a cube, এটা is equal to 1/27। দেখো এই অঙ্কটা দেখো, এটা নিয়ম মেনে করলে খুবই সহজ অঙ্ক, তাই না? খুবই সহজ অঙ্ক। দেখো কি হচ্ছে যে এটা সমান 1/27। তো অঙ্কটা লিখলাম log a to the base b cube into log b to the base c cube into log c to the base a cube, তাই তো? এটা মানে আমি একটা কাজ করলাম,
প্রতিটাকে 1 নিচে নিয়ে চলে গেলাম, অর্থাৎ এটা নিচে চলে গেলে 1 এটার অনন্যক হয়ে গেলে তোমরা জানো কি হবে, নিধানটা এখানে চলে যাবে, বি কিউব টু দি বেস এ ইন্টু লগ সি কিউব টু দি বেস বি ইন্টু লগ এ কিউব টু দি বেস সি। তাহলে কি হয়ে যাবে, তাহলে 1 দেখো পাওয়ারগুলো আগে চলে আসবে, 3 লগ বি টু দি বেস এ ইন্টু 3 লগ সি টু দি বেস বি ইন্টু 3 লগ এ টু দি বেস সি। তাহলে কি হলো দেখো, 3 3 3 27, 1 এবার দেখো লগ এ টু দি বি টু দি বেস এ ইন্টু লগ সি টু দি বেস বি ইন্টু লগ এ টু দি বেস সি। তাহলে আমি বলেছি যে 27 দেখো লগ, তুমি যদি প্রথমে লগ বি টু দি বেস এ রাখো, তাহলে দেখো সেই তোমাদের বলেছিলাম, লক্ষ্য করে দেখো এই যে নিধান সি, এখানে সংখ্যা সি জন্য বাদ হয়ে গেল, তাহলে হয়ে গেল লগ এ টু দি বেস বি, নিধান পরিবর্তনের নিয়ম। তাহলে দেখো কি চলে এলো, লগ বি টু দি বেস এ ইন্টু লগ এ টু দি বেস বি। তাহলে কি সূত্র জানো, এটা লগারিদমের সব থেকে সহজ সূত্র, লগ এ টু দি বেস বি ইন্টু লগ বি টু দি বেস এ, এটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা হয়ে গেল 1/27 ইন্টু 1, তাহলে 1/27 প্রুভড হয়ে গেল। কোনো কঠিন অঙ্ক না, খুব সহজ অঙ্ক, তাই না? এবার দেখো আর একটা অঙ্কতে যাচ্ছি, আমি আরো একটা অঙ্ক করাচ্ছি। দেখো আর একটা অঙ্ক করাচ্ছি, এগুলো অপেক্ষাকৃত সহজই অঙ্ক, তোমরা একটু অভ্যাস করলেই পারবে। যে প্রমাণ করো বা প্রমাণ করো, এটা দিয়েছে x টু দি পাওয়ার log y মাইনাস log z, log y মাইনাস log z into y to the power log z minus log x, log z minus log x into z to the power log x minus log y, log x minus log y, এটা is equal to 1। আচ্ছা, এইটা খুব সহজ অঙ্ক, দেখো যে খুব সহজ অঙ্ক, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y। এটা সমান আমরা ধরলাম এটা সমান সমান কে, তাই তো? আরও একটা জিনিস, একটু এটা তোমাদের সুবিধা হবে যদি তোমরা এভাবে ধরে নাও, দেখবে আমার বোর্ডের জায়গাও একটু কম আছে, আবার তোমাদের সুবিধাও হবে। কি, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই, আমি কি করলাম, লগ এক্সকে এ, লগ ওয়াইকে বি, লগ জেডকে সি ধরে নিলাম, তাহলে লগ ওয়াই এটা বি
মাইনাস লগ জেড সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড সি log x a into z to the power log x a minus log y b is equal to k যে ধরি log x সমান সমান a log y সমান সমান b log z সমান সমান c। এটা দেখবে অঙ্কটা একটু সুবিধা হবে। এবার কি করছি, উভয় পক্ষের লগারিদম নিয়ে পাই, উভয় পক্ষের লগারিদম নিচ্ছি। তাহলে কি হলো, তাহলে log of x to the power b minus c into y to the power c minus a into z to the power a minus b, এটা is equal to log k। উভয় পক্ষের লগারিদম নিলাম, তাহলে কি হলো, তাহলে দেখো এই যে গুণ আছে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে log x to the power b minus c plus log y to the power c minus a plus log z to the power a minus b, এটা is equal to log k। তাহলে কি হলো, পাওয়ারটা আগে চলে এলো b minus c, তাহলে b minus c into log x plus c minus a into log y। অনেকে ব্র্যাকেট দিতে ভুলে যায়, ভুল করলে হবে না, কারণ দ্বিপদ রাশিকে একপদ রাশি ধরলে ব্র্যাকেটে রাখতেই হবে। log y প্লাস a মাইনাস b ইন্টু log z ইজ ইকুয়াল টু log k। তাহলে log x মানে কি ধরেছি a, তাহলে b মাইনাস c ইন্টু a প্লাস c মাইনাস a ইন্টু b প্লাস a মাইনাস b ইন্টু c ইজ ইকুয়াল টু log k। অতএব গুণ করলে দেখো ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab প্লাস ac মাইনাস bc ইজ ইকুয়াল টু log k। দেখো মাইনাস bc প্লাস bc মাইনাস ab প্লাস ab মাইনাস ac প্লাস ac কেটে গেল, তাহলে কি পেলাম, তাহলে log k ইজ ইকুয়াল টু 0, অতএব k ইজ ইকুয়াল টু 1। তার মানে k ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা সমান 1, তাই না, কারণ আমি এটা সমান k ধরেছি, তাহলে k ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা সমান 1, তাই না। এটা একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এটা একটু ধরে নিলে এটা একটু সুবিধা হচ্ছে, বুঝতে বোঝাতে একটু সুবিধা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো আর একটা অঙ্ক করাই। আচ্ছা, আর একটা অঙ্ক করাই। হ্যাঁ, এটা বলছে যদি a টু দি পাওয়ার 4 যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 is equal to 14 a স্কয়ার b স্কয়ার হয়, তাহলে দেখাও যে
যে লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2 ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2। এইটা তো দেখো, এটাও বিশেষ কঠিন অঙ্ক নয় যে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার হলে দেখাও যেটা। তাহলে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 4 মানে a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মানে বি স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার। আর তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা এটা জানো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার। और তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ওপাশে গেল তাহলে যোগ হয়ে গেল 14 প্লাস 2 মানে 16 a স্কোয়ার বি স্কোয়ার, তাই না? মাইনাসটা ওপাশে গিয়ে 14 এর সঙ্গে যোগ হয়ে গেল। এবার কি করলাম, তাহলে এটা প্রমাণ করতে বলেছে যে লগ অফ এ প্লাস, তাহলে এটা আমি এরকম করে নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab তার হোল স্কোয়ার। তাহলে দুদিক দিয়ে স্কোয়ার স্কোয়ার বাদ দিলাম, দিয়ে এবার বোথ সাইড লগ নিয়ে নিলাম। তাহলে লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ অফ 4ab, উভয় পক্ষের লগ নিয়ে, লগারিদম নিয়ে। আচ্ছা, তাহলে হয়ে গেল দেখো লগ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ 4 ইজ ইকুয়াল টু এই যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ 4 মানে লগ 2 স্কোয়ার, 2টা আগে চলে গেল, তার মানে হয়ে গেল লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2 প্রুভড, তাই না? হয়ে গেল, এই হয়ে গেল। তাহলে দেখো এই কিছু অঙ্ক তোমাদের দেখালাম, আরও কিছু ভালো ভালো অঙ্ক আছে। পরবর্তী ভিডিওতে আমি সেই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং অন্যান্য অঙ্কগুলো নিজেরা প্র্যাকটিস করো, অবশ্যই উপকৃত হবে আশা করি। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমারও ভালো লাগবে, আমি আরও নতুন নতুন ভিডিও করবার উৎসাহ পাবো। থ্যাংক ইউ।